আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আষাঢ়ের ২০ তারিখ। অথচ দেখেন আমরা জানিই না, আমরা বলতে ভুল হবে, হয়তো আমিই জানি না যে আজকে আষাঢ়ের ২০ তারিখ পার হয়ে গিয়েছে। আষাঢ়ের কদম ফুলের শুভেচ্ছা তো জানাতে পারছি না এই ইটকাঠের পাথরের শহরে বসে। সেজন্য শাপলা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আষাঢ়ের। আষাঢ়ে শাপলা ফুল ঢাকায় ঘরে বসেই পাওয়া যায়। আপনারা সবাই জানেন শাপলা ভ্যানে ভ্যানে কিনতে পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়। আজকে বাজারে শাপলা এসেছে আমার ঘরে। এই ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না। তখন ক্যালেন্ডারের পাতা উল্টাতেই দেখি আষাঢ়ের ২০ তারিখ পার হয়ে গিয়েছে। আপনাদের তো আর কদম ফুলের শুভেচ্ছা জানানো হয়নি, সেজন্য আজকে আমি শাপলা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। কি সুন্দর শাপলাগুলো দেখেন। আমার মেয়ে এই ছোট্ট গ্লাসে পানি দিয়ে যখন রেখেছে, তখন হঠাৎ চোখ পড়তেই ভাবলাম শাপলাগুলো এত সুন্দর লাগছে। আজকে কত তারিখ একটু দেখি। দেখতেই তো একেবারে আকাশে চোখ উঠে গেল আমার। যাই হোক, আজকে আপনাদের আষাঢ়ের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পাখি দেখাবো না, শুধু শাপলা। তরকারির জন্য শাপলা আনা, আর সেটা আমি ভিডিও করে ফেললাম। আপনারা হয়তো ভাববেন ভিডিও করার জন্য ঝিল বিলে চলে গেলাম কিনা। আসলে না, আমি রান্নাঘর থেকেই ভিডিওটা করছি। কারণ শাপলা ফুল ঢাকা শহরে খুবই সহজলভ্য একটা জিনিস, হাত বাড়ালেই পাওয়া যায়। অথচ দেখেন এই শাপলা কোথা থেকে চলে আসে, কত দূর দূরান্ত থেকে, যেটা আমরা ইচ্ছা করলেই সংগ্রহ করতে পারতাম না। যাই হোক, আপনাদের শাপলা ফুল ভালো লাগলে, শাপলা খেতে পছন্দ করলে আমার মতো আমাকে জানাবেন। আপনাদেরকে শেয়ার করে খাবো নিশ্চয়ই। এই যে দেখেন শাপলা ফুলের আসল কাহিনী। বাজার থেকে ব্যাগ ভর্তি শাপলা ফুল ঘরে চলে এসেছে। এখনও ব্যাগ থেকে বের করিনি, শুধু ফুলগুলো কেটে কেটে পানিতে ডুবিয়ে রেখেছি, যেগুলো বেশি তাজা ছিল। আশা করছি এটাকে কালকে রান্না করে খেয়ে ফেলবো। খুবই মজাদার হবে। ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব। আপনারাও আমার মতো শাপলা ফুল পছন্দ করলে পানিতে ভিজিয়ে রাখুন, চিংড়ি মাছ দিয়ে খেয়ে ফেলুন। ভিডিও আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।